তোমার পড়াশোনায় মন বসবে না, তোমার মূল্যবান সময় যেটা তুমি এখন নিজেকে প্রস্তুত করে ভবিষ্যৎ তোমার গড়বে, সেই ভবিষ্যৎ তুমি গড়তে পারবে। আজকে আমাদের সমবেত হয়েছি আন্তর্জাতিক একটি দিবস, মাদকের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবসে আমরা সবাই একত্রিতভাবে বা সম্মিলিতভাবে মাদককে না বলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আমরা সবাই জানি যে মাদক অত্যন্ত ক্ষতিকর এবং ভয়াবহ আমাদের জীবনের জন্য, সমাজের জন্য, অর্থনীতির জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, স্থিতিশীলতার জন্য। এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য, মাদক সেবন, পরিবহন এর ব্যবসা নির্মূল করার জন্য বাংলাদেশ সরকারের যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে বা যে সমস্ত যতগুলো হাত রয়েছে, তার মধ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, এছাড়াও জুডিশিয়ারি সহ অন্যান্য অনেক সংস্থা রয়েছে। সরকারের যে প্রশাসন যে করে যাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে মাদক দ্রব্য সহ যাদেরকে আমরা ধরতে পারি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বিজিবি বাদী হয়ে মামলা রুজু করছি। আমরা আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে গত 6 মাসে যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রায় 176 কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি দ্রব্য আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। আমার যে কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকার যে 327 কিলোমিটার যে বর্ডার রয়েছে তার মধ্যে। এবং এখানে আমি যদি মাদকদ্রব্য যেগুলো আমরা সিজ করতে সক্ষম হয়েছি তার পরিসংখ্যান যদি আমি একটু দেই, আমরা এখন পর্যন্ত গত 6 মাসে ফেন্সিডেল আমরা ধরেছি 28,883 বোতল, বিভিন্ন প্রকার মদ 35,917 বোতল, বিয়ার 7,813 বোতল, গাঁজা ধরেছি 13,318 কেজি, ইয়াবা ট্যাবলেট 3,03,141 পিস, স্কচ সিরাপ 40,371 পিস এবং বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য 9,56,737 পিস। আমরা মোট 215 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তন্মধ্যে আমরা 176টি মামলা রুজু করেছি এই বিজিবি বাদী। আপনারা এই পরিসংখ্যান দেখেই বুঝতে পারছেন যে আমরা কতখানি তৎপর রয়েছি এবং এই তৎপরতা আমাদের বন্ধ হয়নি বা হবেও না, কারণ আমরা সকলেই সচেতন, সকলেই ওয়াকিবহাল আছি যে মাদক অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। আমাদের এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন তাদের মধ্যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এখানকার যে বিবির বাজার স্কুল অ্যান্ড কলেজের বেশ ছাত্রবৃন্দ, অনেকজন ছাত্ররা এসেছো, তোমরা তোমার মাদক নিয়ন্ত্রণের জন্য, নির্মূলের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে বর্ডার গার্ড বাংলাদেশ এই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা সবাই জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মাদকদ্রব্য আমাদের দেশে উৎপন্ন হয় না, অধিকাংশ মাদকদ্রব্যই বিদেশ থেকে আমাদের দেশে আসে এবং এর ক্ষেত্রে স্থলপথ, জলপথ এবং আকাশপথ বেছে নেয়। আমাদের এই কুমিল্লা সেক্টরের অধীনস্থ যে সীমান্ত রয়েছে, এই সীমান্ত দিয়ে বিভিন্ন রকমের মাদকদ্রব্য আমাদের দেশে প্রবেশ করার চেষ্টা করে বা করানো হয়। আর সেটা যাতে না হয়, সেটা যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সদা তৎপর রয়েছে এবং আপনারাও সহযোগিতা করছেন। আমরা এই কাজটা করার জন্য কি করছি সেটা আমি একটু বিস্তারিত বলতে চাই। আপনারা জানেন সীমান্ত দিয়ে যে সমস্ত মাদকদ্রব্য আসার যে স্পট রয়েছে বা যেখান থেকে সম্ভাব্য মাদকদ্রব্য আগমনের পথ রয়েছে এবং যারা মাদক চোরাচালানির সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি।
আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যে জনবল রয়েছে সেটা দিয়ে নিয়মিত 24 ঘন্টা, অর্থাৎ আমরা যদি বলি 24/7 টহল কার্যক্রম পরিচালনা করছি। টহল কার্যক্রমের পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আগের যে কোনো সময়ের তুলনায় আমাদের এই তৎপরতা অনেক বেশি। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি যাতে করে এই মাদকের কুফল সম্পর্কে স্থানীয় লোকজনকে সচেতন করতে পারে এবং মাদক চোরাকারবারি অথবা ব্যবহারকারী বা যারা এর ব্যবসা করে তাদের সম্পর্কে আমাদেরকে তথ্য উপাত্ত প্রদান করতে পারেন।